নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা খুবই ইজি বিকেলে স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে থাকলে একটু কিছু চটপটে বানাতেও ইচ্ছে করে, আর গেস্ট আসলে তো খাবার একটা মজারই আলাদা বাড়িতে তৈরি করা। তাই জন্য চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে 2 টিস্পুন মতন চিনি দিয়ে দেওয়া হলো আর হাফ টিস্পুন মতন নুন। তার সাথে আমরা আদা বাটার জল দিয়ে দিলাম, হাফ কাপ মতন আমরা জল দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কালো জিরে 1/4 টিস্পুন মতন, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন জোয়ান। এরপরে কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। এবারে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু 3 টেবিল স্পুন মতন আমরা এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি। কম বেশি আপনারা আপনাদের মাপ নিয়ে নেবেন। এরপরে অল্প একটু হিঙের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু আমের আচারের তেল। আপনারা আমের আচার না থাকলে এর বদলে সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব একটা শক্ত পেস্ট কিন্তু একটা হবে না, এটা একটু নরম নরমের ওপরেই কিন্তু থাকবে, যাতে রুটির গায়ে লেগে যায়। এর মধ্যে এবারে একদম পাতলা করে কাটা একটা ছোট্ট পেঁয়াজ সেটাকে দিয়ে দেওয়া হলো, সেটাও কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর ওপর থেকে এবারে ভাজা জিরে গুঁড়ো সেটা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে মেথি পাতা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, সেটাকেই ভালো করে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এই দেখুন, এটা কিন্তু বেশ নরম নরমই কিন্তু মাখাটা আছে, একদম শুকনো হয়নি। এবারে আমরা একটা থালার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে প্লেন আটা বা প্লেন ময়দারও করতে পারেন। যতটা ভাগের ময়দা নিয়েছি ততটা ভাগে কিন্তু আমরা আটাও এর মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো, হাফ টিস্পুন মতন, আর দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে আর জোয়ান। আমরা যদিও বা ছাতুর পুরটাতে দিয়েছি কালো জিরে আর জোয়ান, তাও কিন্তু এর মধ্যে কালো জিরে আর জোয়ান দিলে পরোটার টেস্ট কিন্তু একটা আলাদাই হয়। এর মধ্যেও দিয়ে দেওয়া হলো, ভালো করে এবারে মেখে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে আমরা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিয়ে ভালো করে এবারে এটাকে মেখে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে হাফ টিস্পুন মতন ভালো ঘি দিয়ে দেওয়া হলো, দিয়ে আমরা এটাকেও মিশিয়ে নিচ্ছি ভালো করে। কিন্তু দেখুন, এরকম করে যখন মুঠো মুঠো হয়ে আসবে তখনই বুঝবেন কিন্তু আমাদের ময়দা রেডি। এর মধ্যে এবারে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমাদের আটা মাখা কিন্তু মোটামুটি হয়ে গেছে। লাস্টে হাতে একটু অল্প তেল নিয়ে একটু লাস্ট টাইম একটু ঠেসে নেওয়া হচ্ছে, এতে ভালো বেশ নরম হবে আমাদের খাবারটা। এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। খুব বড় কিন্তু হবে না, এটা ছোট ছোট কিন্তু লুচির সাইজে লেচিগুলো কিন্তু হবে, সেই মতন আপনারা লেচি কেটে নেবেন। ছোট ছোট হাতের আন্দাজেই কিন্তু আমরা এটাকে কেটে নিয়েছি। গোল গোল করে পাকিয়ে নিয়ে এর ভেতরে এবারে আমরা পুর ভরে নেব। পুরগুলোকে আমরা ভাগ করে নিয়েছি, দিয়ে ঠুঙি বানিয়ে এক একটা পুর আমরা এই রুটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
বেশ ভর্তি করে পুর দিলে কিন্তু খাবারের টেস্ট কিন্তু খুব ভালোই লাগে, তাই জন্য আমরা পুরের সাইজটা বেশ বড়ই রেখেছি। আরেকটাও ঠুঙি বানিয়ে আমরা এক এক করে এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করবেন, নাহলে কিন্তু পরে বেলার সময় ফেটে গেলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবারে আটা ময়দা ভেতরে ডুবিয়ে ভালো করে এটাকে ছোট্ট ছোট্ট করে বেলে নিচ্ছি। হাতে করে একটু আগে চেপটে নিয়েছি, দিয়ে বেশি বেলতে হবে না, একটু অল্পই শুধু বেলতে হবে। অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বেলতে হবে। আপনারা চাইলে এটা হাতে করেও করতে পারেন, কিংবা আপনারা এটাকে ছোট ছোট করে বেলে নিতে পারেন। এইভাবে আমরা সব কটাই মোটামুটি বেলে নিচ্ছি। আবারও আরেকটা এরকম হাতে করে একটু চেপটে নিয়ে হালকা হাতে একটু বেলে নেওয়া হলো। সব কটা বেলে নিয়ে এবার একটা চাটু নিয়ে গরম করে ওর মধ্যে এক এক করে এবারে ভেজে নিচ্ছি আমরা। ননস্টিকের মধ্যে মোটামুটি 3টে ধরে গেছে, তার মানে বুঝতেই পারছেন যে কত ছোটই আমরা বানিয়েছি, একদম লুচির সাইজে ছোট্ট ছোট্ট করে। এবারে ভালো করে এটাকে এপিট ওপিট কিন্তু সেঁকে নিতে হবে। যেহেতু আমাদের ভেতরে পুরো কাঁচা আছে, কাঁচা পেঁয়াজও দেওয়া আছে, তাই জন্য কিন্তু আমাদের ভালো করে এগুলোকে এপিট ওপিট করে প্রথমে সেঁকে নিতে হবে। আমাদের কিন্তু সেঁকা হয়ে এসছে, আর রুটিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছিল, তাই জন্য কিন্তু আমরা এবারে ঘি দিয়ে দিয়েছি, বা আপনারা যদি চান তাহলে তেলেও করতে পারেন। দিয়ে আমরা এপিট ওপিট ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এতে কিন্তু ডিপ ফ্রাই করছি না আমরা, তাই জন্য কিন্তু অল্প ঘিয়ে কিন্তু এর কাজটা হয়ে যাচ্ছে। এতে আমাদের বেশি ঘি দিতে হচ্ছে না। 1 টিস্পুন মতন ঘি দিয়ে আমাদের কিন্তু 3টে রুটি ভাজা হয়ে যাচ্ছে এখানে। দেখুন রুটিগুলো কিন্তু বেশ ফুলে এসছে। একটু চেষ্টা করবেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে, তাহলে কিন্তু বেশ রংটা লাল লাল হয়ে আসবে। এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে আমরা ভেজে নিচ্ছি। আগেই বলেছি যেহেতু ভেতরে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, তাই জন্য কিন্তু একটু বেশিক্ষণ ধরে আমরা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে। আপনারা যদি চান এটা কিন্তু আপনারা কোনো চাটনি দিয়ে, ধনেপাতার পুদিনার চাটনি বা তেঁতুলের চাটনি, বা যদি চান কোনো তরকারি দিয়েও কিন্তু এটাকে খেতে পারেন। ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা কিন্তু খুব চটপট তৈরিও হয়ে যায়, হেলদিও মোটামুটি, তাই জন্য এটা তৈরি বাড়িতে করতেই পারেন। আর গেস্ট আসলে বাইরের খাবার আজকাল অনেকেই অ্যাভয়েড করছেন, তাই জন্য এটা বাড়িতেও খুবই সহজে তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এক এক করে এবারে তুলে গরম গরম কিন্তু আমরা এবারে সার্ভ করে দিচ্ছি। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে এই ইভিনিং স্ন্যাক্স। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা পরের ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।